আগামীকাল এসএসসি মামলার চূড়ান্ত পর্বে শুনানি হতে চলেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে সব পক্ষের কম্পাইলেশন বা রিপোর্ট জমা পড়েছে। তার মধ্যে 3টে পক্ষের রিপোর্ট সামনে এসেছে বা মিডিয়াতে এসেছে। এটা সকলেই হয়তো জেনে গেছেন। প্রথমত হচ্ছে যে মধ্যশিক্ষা পর্ষদ তাদের অবস্থান জানিয়েছেন, রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। তাদের ক্ষেত্রে তারা কোনো অনিয়ম তাদের ক্ষেত্রে দেখেনি। দ্বিতীয়ত স্কুল সার্ভিস কমিশন তাদের রিপোর্টে যে বিষয়বস্তু উল্লেখ করেছে তার মধ্যে র্যাঙ্ক জাম্পিং এবং আউট অফ দ্য প্যানেল থেকে যতগুলো নিয়োগ হয়েছে সেই সংখ্যাটা তুলে ধরেছে এবং সেখানে সেগ্রিগেশনের বিষয়টা উল্লেখ আছে। এছাড়াও অনেক কিছু তথ্য সেখানে উল্লেখ আছে এবং তার সঙ্গে সিবিআই যে ইনভেস্টিগেট করে যে ওয়েমারগুলো উদ্ধার করেছে সেই ম্যানুপুলেটিং ওয়েমারের সংখ্যা নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি, গ্রুপ ডির ক্ষেত্রে সেই তথ্যটাও তুলে ধরেছে। তো প্রশ্ন হলো যে সেখানে সব মিলিয়ে প্রায় 5000 প্লাস ইলিগাল ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু উল্লেখ আছে। সুতরাং সিবিআইয়ের তরফ থেকে সিবিআইও কিন্তু সেই সমস্ত তথ্য তুলে ধরেছে যেটা এসএসসির তথ্যের সঙ্গে ম্যাচ করছে। এছাড়াও আরও দুটো ক্যাটেগরি বাকি আছে। তাদের মধ্যে যারা চাকরি হারিয়েছেন, মানে যাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছে হাইকোর্টের নির্দেশ মতো, তাদের বক্তব্য বা তাদের রিপোর্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সুপ্রিম কোর্টের কাছে। এছাড়াও আরেকটা যে পক্ষ আছে আপনারা জানেন, যারা মূল পিটিশনার, যারা চাকরি না পাওয়ার জন্য মূল পিটিশনার হিসেবে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এখানে একটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হলো যে আপনারা জানেন যে এই রিক্রুটিং সংস্থা হলো স্কুল সার্ভিস কমিশন। তাদের দেওয়া তথ্য এবং সিবিআইয়ের উদ্ধার করা তথ্য, এই সমস্তটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে সুপ্রিম কোর্টের কাছে। সব মিলিয়ে কালকে একটা কিন্তু এই মামলার গতিবিধি পরিষ্কার বোঝা যাবে, মানে পরিষ্কার জানা যাবে যে কালকের সব পক্ষের বক্তব্য যদি সঠিকভাবে শোনেন, প্রধান বিচারপতির বেঞ্চ যদি শোনে, তাহলে সেই ক্ষেত্রে একটা দিক বা একটা ডিরেকশন পাওয়া যেতে পারে এই মামলার। মানে এই মামলায় কি নির্দেশ আসতে চলেছে বা কি নির্দেশ আসতে পারে সেটা কিন্তু স্পষ্টতই জানা যাবে। সুতরাং আগামীকাল লাঞ্চের আগে এই মামলা ওঠার সম্ভাবনা প্রবল। আপনারা জানেন যে গত 16 তারিখের শুনানিতে 12 নম্বর সিরিয়ালে ছিল মামলাটি এবং সেটি কিন্তু লাঞ্চের আগে যথারীতি শুরু হয়েছিল এবং আগামীকাল আশা করা যায় লাঞ্চের আগে শুরু হবে এবং সম্ভবত লাঞ্চের আগে শুরু হলে সব পক্ষের বক্তব্য শোনার একটা সময় থাকবে। সুতরাং কালকে দেখা যাবে যে কি হতে চলেছে, কারণ এই মুহূর্তে বহু সংখ্যক শিক্ষক, শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীগণ তারা কিন্তু এই মামলাটার দিকেই তাকিয়ে আছে, কারণ এই মামলার উপর তাদের জীবন জীবিকা সমস্ত কিছু নির্ভর করছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।